তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত পার্শ্ববর্তী যে দুই দেশ, হ্যাঁ একজন আরেকজনের সাথে কাজ মিলিয়ে চলবে, ঠিক হ্যাঁ আছে? তো বাংলাদেশের কোনো মিডিয়া বা কোনো গণমাধ্যম অথবা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ব্যক্তি কিন্তু ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে না, ঠিক না আছে? আর যদি বলে হয়তোবা তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আইনের কিন্তু আওতায় নিয়ে আসা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন ওই দেশের মিডিয়াগুলো অপপ্রচার করতেছে, তাদের দেশের কি সরকারের কি উচিত না যে ওই মিডিয়াগুলা বা ওই ব্যক্তিগুলাকে নিয়ে আইনের আওতায় নিয়ে আসা বা ওইটাকে নিয়ে ইনভেস্টিগেশন করা, যে তথ্যটা কি আসলে সত্যি নাকি মিথ্যা, এটা যাচাই করা? তো এটা নিয়ে আপনি কি বলতে চান? এটা তো আপনার মনে করেন যে ঘাট আছে, মানে বাংলাদেশ ছোট, সেই হিসাবে বুঝছেন বাংলাদেশে লোক কম, মনে করেন যে সহজ সরল এই ঘাট আসছে, নাড়া দিচ্ছে, দিতে 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 ক্ষেপ্ত বানায় ফেলতেছে, বুঝছেন। ভবিষ্যৎ যদি নড়ে তো মনে করেন যুদ্ধ বেঁধে যাবে, সেই ধান্দা করতেছে। তো আসলে তো ওই ধান্দা করলে তো পারবে না, কারণ আমাদের ভাইরির দেশেরা ভাইরির সহযোগিতা আমরা আমাইগির করতে চাচ্ছে বা করবে। এই ডক্টর ইউনুস, এই যে অনেক অনেক দেশের সাথে যোগাযোগ, ও সারা পৃথিবীর 4-5 জনের একজন উনি, কালকেরা সংবাদে শুনলাম। তা উনি যদি বাইরের অন্য অন্য দেশের সাথে যে যেরকম পরিচিত বা যোগাযোগ যদি রাখে, তাহলে আমাদের কিছু করতে পারবে না ইন্ডিয়ান সরকার।